আরেকটা জিনিস এসে ভিতরে করছে মোহাম্মদ সেলিম বলেছে যে পার্টিতে আলোচনা করা হবে তারপরে সিদ্ধান্ত নেওয়া আপনাদের কথা। দেখুন, আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ জোট তৈরি করার চেষ্টা বিগত 1 বছর ধরে চালাচ্ছি। সেই চালানোর জন্য আমরা ইগোকে সাইডে রেখে একাধিকবার বামেদের পার্টি অফিসে তথা আলিমুদ্দিন স্ট্রিটে এসে বসেছি, কথা বলেছি। এই পর্যায়ে আমাদের আলোচনা হয়ে আছে সিট কোথায় কোথায় দেবো, এত দূর পর্যন্ত গড়িয়েছে আমাদের। কংগ্রেসের সাথে আমরা একাধিকবার চিঠি দিলেও সেই ধরনের রেসপন্স আসেনি। আনঅফিসিয়ালি আমরা যতটুকু জানতে পেরেছি, এই এত বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার এআইসিসির একটা ভূমিকা থাকে। সেই জন্য আমরা এআইসিসিকেও এই বিষয়টা নিয়ে লেটার করেছি। এখন দেখার বিষয় কংগ্রেসের থেকে কি আসছে। ইন দি মিন টাইম আমরা গত রাত্রে জানতে পারলাম যে মোহাম্মদ সেলিম সাহেব এবং হুমায়ুন সাহেব আলোচনা করেছেন। কে কার সাথে আলোচনা করবেন, কোন পার্টি কার সাথে জোটে যাবে, সেটা আইএসএফ তো ঠিক করে দিতে পারে না। তবে আমাদের অবস্থান স্পষ্ট দিনের আলোর মতো, সেটা হচ্ছে যারা প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছে, সেকুলার মাইন্ড নিয়ে যারা চলে, শুধুমাত্র ওই পোশাক আশাকে সেকুলার নয়, কাজকর্মে সেকুলার, কথাবার্তা তো সেকুলার যারা চলে, তাদেরকে নিয়েই আমরা আপকামিং ইলেকশনে যোগ করব। হুমায়ুন সাহেবকে নিয়ে আমাদের অবস্থান অনেক আগেই আমাদের পার্টির পক্ষ থেকে ক্লিয়ার হয়েছে। আমাদের কাছে হুমায়ুন সাহেবের মানে একটা মেসেজ কনভে হয়েছিল, তার পার্টির কোন এক নেতা কনভে করেছিল, জানিয়েছিলেন। সেই মেসেজ আমি আমাদের রাজ্য কমিটি, কোর কমিটিতে কনভে করেছি। আমাদের এখন পর্যন্ত হুমায়ুন সাহেবের সাথে কিভাবে চলবেন করবেন সেটা এখনো ডিসিশন হয়নি। সুতরাং যেটা ডিসিশন আমাদের এখনো নিইনি, সেই বিষয়ে তার থেকে বেশি কথা আমি বলতে পারবো না। আমাদের সম্ভাবনা আছে বলি তো, সিট কোন জায়গায় দেবো না দেবো এই লিস্টের আদান প্রদান হয়েছে। হুমায়ুন সাহেবের প্রতি ভরসা আছে? ভরসা ভয়ের প্রশ্ন দেখেন আসছে, আমাদের পার্টি যেটা আলোচনা করে ডিসাইড করবে সেক্ষেত্রে যদি দেখা যায় যে লেফটের সাথে হুমায়ুনের জোট হচ্ছে আর আপনাদের সাথে যদি কোনোভাবে যদি না সম্ভব হয়, তাহলে কি আপনারা লেফটের সাথে জোট করবেন? দেখুন কখন কি হচ্ছে, যদি কিন্তু এগুলো থেকে বৃহত্তর স্বার্থের জন্য এগুলোকে সামনে রেখে প্রতিক্রিয়া দেওয়া মানে বাংলার মানুষের হয়তো আগামীতে এখন বাংলাকে বাঁচাতে হবে, বাংলার মানুষকে বাঁচাতে হবে। স্কুলে শিক্ষক নাই, হসপিটালে ডক্টর নাই, গণপরিবহন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। সাংবাদিক, আপনি আমার বিরুদ্ধে যদি একটু কড়া খবর করে ফেলেন, সত্যটা আমার লোক দিয়ে আপনাকে থ্রেট দিয়ে যাচ্ছি, মানে আমার নামেই আমি দোষটা চাপিয়ে নিচ্ছি, আমি তাদের কাজ করি না। তো এই সাংবাদিক স্বাধীনতার দুরবস্থা, সমগ্র ব্যাপারটা দেখুন। আজকে যারা বাংলা এগিয়ে যাচ্ছে না, বাংলা পিছিয়ে যাচ্ছে, এই দুরবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। সেই জন্য কিছু কথা অন্তত বলি, এখন মুখে প্রকাশটা এখন লাগিয়ে রাখিস, সময় বলবো যদি প্রয়োজন পড়ে। অভিযোগ করেছিল আপনি তৃণমূলের সঙ্গে জোট করছেন, কে কি করছে অভিযোগ দেখুন, ফ্রিডম অফ স্পিচ, যে যার নামে অভিযোগ দিল বাস্তবিক প্রমাণটা দিতে পারবে। কথা হয়েছে এক সময় এই বামপন্থী দল তারা বাবরি মসজিদকে ব্ল্যাক ডে হিসাবে বলতো, সে জায়গায় দাঁড়িয়ে যিনি বাবরি মসজিদ বানিয়েছে তার সঙ্গে এই কথাবার্তা জোর এই স্বভাবে দেখছে। বাবরি মসজিদ যেদিনকে শহীদ করেছিল অযোধ্যা, সেদিনটাকে ব্ল্যাক ডে হিসাবে আমরা গত লাস্ট 2025 আমরা পালন করেছি, আগামী দিনে আমরা পালন করবো। এখানে কোনো কম্পেয়ারের জায়গা নাই। কেউ যদি মসজিদ তৈরি করে, কেউ মন্দির তৈরি করে, সেটি সম্প্রদায় তৈরি করে। আমি কিন্তু হুমায়ুন কবির সাহেবের সাফাই গাইছি না, তাকে আমি সার্টিফিকেট দিচ্ছি, কিন্তু আমার প্রশ্ন এখানে কেউ মসজিদ তৈরি করলে কারো কি অপরাধ, এটা আমি জানতে চাইছি। কালকে যদি আমাদের জোটের কোনো একটা দলের পক্ষ থেকে কোনো একজন নেতা মনে করেছেন তিনি মন্দির তৈরি করবেন, তাই তুমি ছেড়ে বেরিয়ে যাবো। কিন্তু আবারও বলছি, হুমায়ুন কবির সাহেবের মসজিদ তৈরি করাকে আমি জাস্টিফাই করছি না বা সার্টিফিকেট আমি দিচ্ছি না। यही सवाल थोड़ा हिंदी में বাংলা আছে। প্রশাসন অনুমতি দেয়, গতকাল রাত্রি থেকে 163 টাকা জারি করা হয়েছে। উনি আজকে যাবেন বলেছিলেন মিছিল করে, ওনাকে আজকে যেতে দেওয়া হচ্ছে না, পরিদর্শনও যেতে দেওয়া হবে। কালকে মিছিল হবে, দেখুন কোর্টে গিয়ে বিরোধীদেরকে মিটিং মিছিল বা যে ধরনের ইনসিডেন্ট যেখানে হচ্ছে সেই জায়গায় পৌঁছাতে হচ্ছে, মানে বিরোধীদেরকে হেন তেন প্রকারে আটকাতে হবে। আপনারা জানেন 144 ভাঙড়ে পঞ্চায়েত ইলেকশনের পরে তখন 144 ছিল, এখন 163 হয়ে গিয়েছে, তো 144 ছিল, আটকানো হয়েছিল।
আমি বিধায়ক, আমাকে আমাদের বিধানসভায় ঢুকতে দেওয়া হচ্ছিল না। যখন আমি কোর্টে এসেছিলাম তখন কোর্টে এসে বলছে 144 আমরা তুলে নিয়েছি। এটা শর্টকাট চলছে, এটা সার্কাস চলছে। বিরোধীরা যত যাবে তত সত্য উদ্ঘাটন হবে। তবে কেউ যদি নাটক করে, সেটাকে যদি কেউ মিসলিড করে, সেটা তার মানে রাজনীতির জন্য দুর্ভাগ্য। কিন্তু এটাই আমি আশা করব যে রাজ্যে বা দেশে, আমাদের দেশে বা আমাদের রাজ্য বলি, বিরোধী যত শক্তিশালী হবে, বিরোধী যত ভোকাল হবে, ডেমোক্রেসি ততটাই স্ট্রং হবে, ততটাই সুরক্ষিত থাকবে। কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার, বিরোধীদেরকে 163 নাম দিয়ে বারবার আটকানো হয়েছে। আপনি সন্দেশখালী আমরা যখন যেতে চেয়েছিলাম, 100 কিলোমিটার আগে, 70 কিলোমিটার আগে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে, প্রিভেন্টিভ অ্যারেস্ট করে নেওয়া হচ্ছিল। গণতন্ত্র এগুলো হয়, গণতন্ত্র কিভাবে গণতন্ত্রের হাজিয়া উড়িয়ে দিচ্ছে। আপনার দলের হুমায়ুন কবির সাহেব একটা